মাছে ভাতে বাঙালি পর্বের এবার আয়োজনে কিন্তু থাকছে দারুণ মজার একটা রেসিপি, আর সেটি হলো কাঁকরোল আলুতে তৈরি ভীষণ মজার কাতলা মাছের ঝোল। মজাদার এই রেসিপিটি কিন্তু বানানো খুবই সহজ, খেতেও ভীষণ মজা, আর খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যাবে ভীষণ মজার এই রেসিপিটি। আর এই মজাদার রেসিপিটি দেখার আগেই আপনাদেরকে একটুখানি ঝলক দিয়ে দিলাম। এইবারে চলুন মেইন ইনগ্রেডিয়েন্টের সহ আসল রান্নায় চলে যাওয়া যাক। তার জন্য প্রথমে এখানে আমি কিছু কাঁকরোল এবং আলু এইভাবে লম্বাটে করে কেটে নিয়েছিলাম, আর খুব ভালোভাবে ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এই পর্যায়ে আমি এখানে 3টে মাছ নিয়ে নিলাম। মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, আর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে জাস্ট একটুখানি মেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। আমার তো কাতলা মাছ খুবই পছন্দ, আপনাদের কার কার কোন মাছ পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। মাছগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজার ক্ষেত্রে যে একটা সাউন্ড হয় সেটা আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে। আপনারা কাতলা মাছের পরিবর্তে যে কোনো মাছই ইউজ করতে পারেন। মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। আর এদিকে আমি কাঁকরোল আর আলু একটুখানি লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আমার মাছগুলো হয়ে এসেছে, এবারে মাছগুলো হয়ে গেলে এগুলোকে নামিয়ে রাখবো। আর এদিকে আমার কাঁকরোল আর আলুও সেদ্ধ একদম হয়ে গিয়েছে। এবারে বাকি রান্নার পালা। তার জন্য প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা তেল গরম করে নিলাম, আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লম্বাটে করেই কেটে নিয়েছিলাম। এইবারে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সময় ধরে তেলের মধ্যেই ভেজে নিতে হবে। মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু বাকি উপকরণগুলো আপনারা ইউজ করতে পারেন। আর উপকরণগুলো দেওয়ার আগে একটুখানি পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে আবার একটুখানি নেড়ে চেড়ে দিয়ে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। এখানে আজকে আমি কোনো বাটা মশলা ইউজ করছি না। প্রথমেই দিয়ে দিব 1 চামচের মতন হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিব 1 চামচের মতন মরিচের গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1.5 চামচের মতন, এবং দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মশলাটা সুন্দরভাবে কষে যাওয়ার জন্য। যখন দেখবেন এভাবে উপরে তেল ভেসে এসেছে তখন বুঝতে হবে মশলা কষানো কমপ্লিট। এবারে শুদ্ধ করে রাখা আলু এবং কাঁকরোলগুলো দিয়ে দিলাম, এবং এই মশলার মধ্যেই একটুখানি নেড়ে চেড়ে এগুলোকেও একটুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। মজাদার এই রান্নার স্বাদ বাড়াতে কিন্তু অবশ্যই আপনারা প্রথমে মশলার মধ্যে সবজিগুলোকে কষিয়ে নেবেন। এই পর্যায়ে 3টে কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন এভাবে পানি উপরে উঠে আসছে তখন বুঝতে হবে কষানো কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এবারে আরও একটুখানি ঢেকে দিলাম আর নেড়ে চেড়ে দিলাম, আর পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে সিদ্ধ করার সময় কিন্তু আমি এগুলোকে 60 to 70% মতোই সিদ্ধ করেছিলাম। ফুল সিদ্ধ একবারে করতে যাবে না, তাহলে দেখা যাবে এই পর্যায়েই গলে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতন পানি। এবারে আরও কিছুক্ষণ জাল হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু আরও কিছুক্ষণ এগুলোকে জাল উঠিয়ে এবং ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে। মোটামুটি আপনার কাজ শেষ, আর তেমন কোনো কাজই বাকি নেই। আমার তো এভাবে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার এরকম রান্না পছন্দ অবশ্যই জানাবেন। এই যে মজাদার রান্না কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। দেখতেই পারলেন মাত্র কয়েকটি উপকরণে তৈরি করে দেখালাম আজকের মজাদার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, লাইক কমেন্ট করবেন, এবং তার পাশাপাশি চাইলে একটি শেয়ারও করে যেতে পারেন। ভীষণ মজার রেসিপিটি ট্রাই করলে আমাকে অবশ্যই সেটিও শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।